আমরা একটু দেখি। যেমন এখানে দেখো বলা আছে দ্য ফলোইং। এই ফলোইং মানে হচ্ছে নিম্নলিখিত। ফলোইং মানে কি? নিম্নলিখিত। ঠিক আছে, মানে আমরা বলি না যে আমাকে ফলো করো, মানে আমার পিছে পিছে আসো, ঠিক আছে, এরকম আর কি। ট্রানজাকশন মানে লেনদেন। ট্রানজাকশন মানে কি? লেনদেন। আর ফ্রম দ্য বুকস অফ মিস্টার করিম, করিমের বই থেকে নেওয়া হয়েছে। ফর দ্য মান্থ অফ জুলাই 2022, জুলাই 2022 সালের জুলাই মাসে। জুলাই রেখে বলছে কি? মিস্টার করিম ইনভেস্টেড। করিম ইনভেস্টেড মানে করিম বিনিয়োগ করছে। মনে রাখবা, মালিক যেটা বিনিয়োগ করে সেটা মূলধন। বলো, মালিক যেটা বিনিয়োগ করে মূলধন। এটা কনসেপ্ট মনে রাখবা। মালিক দিলে মূলধন, নিলে উত্তোলন। সামনে খাতাটা আছে, লিখো। জি স্যার, লিখছি। হ্যাঁ, মালিক দিলে কি? মূলধন। মূলধন। আর মালিক নিলে উত্তোলন। মালিকের সাথে এছাড়া আমাদের আর কোনো সম্পর্ক নাই। মালিক যাই দিবে তার নাম হবে মূলধন, মালিক যা নিয়ে যাবে তার নাম হবে উত্তোলন। মিস্টার করিম ইনভেস্ট টাকা 5 লাখ, 5 লাখ টাকা বিনিয়োগ করছে ইন ক্যাশ মানে নগদে। এন্ড টাকা 10 লাখ ফর বিল্ডিং ইনটু দ্য বিজনেস। সে 5 লাখ টাকা নগদে এবং 10 লাখ টাকা বিল্ডিং বাবদ ব্যবসায় বিনিয়োগ করছে। তাহলে বলো তো, প্রথমে মনে রাখবা যে আমরা যখন ম্যাথ করব, এই ম্যাথের ক্ষেত্রে, আমরা যারা ম্যাথ করব এই ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ভূমিকাটা কোথায় সেটা মনে রাখবা। আচ্ছা মিম বলো, আমরা যখন ম্যাথ করি, বলো তো আমরা কোন ভূমিকায় এই ম্যাথগুলো করি? স্যার, আমরা গণনা করার ক্ষেত্রে, মানে গণনা করার জন্য, তুমি যে ম্যাথ করতেছ, লেনদেন শনাক্ত করার জন্য। না তুমি যে ম্যাথ করতেছো, তাহলে এই ম্যাথ করার সময় তুমি কি, তুমি ব্যবসায় কি বলো? আমি কি মালিক? না, না। এটা সবচেয়ে বড় ভুল হয়, এটা মনে রাখবা। এখানে আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে এখানে। আমরা কি তাহলে কাস্টমার? কাস্টমার হলে তুমি ব্যবসার হিসাব করবা কেন? আমরা হিসাব এই তো, কে বলছো? স্যার আমি। হ্যাঁ, আমরা হলাম হিসাব রক্ষক। আরো যদি আমরা সোজা বাংলায় বলি, আমরা কেরানি। বলো, আজকে থেকে আমরা ক্লার্ক। হ্যাঁ, আজকে থেকে যত আমরা এই ফার্স্ট ইয়ারে যতদিন পড়বো ততদিন আমরা কেরানি অ্যাকাউন্টিং এ। বলো, আমরা কে? ক্লার্ক। আমরা কেরানি। কেরানি। হ্যাঁ, এই যে একটা দেখবা যে বিভিন্ন নাটক সিনেমা যখন বানানো হয়, ওই নাটক সিনেমায় যখন অনেকটা হিট হয়, তখন দেখবা যে পরিচালক আইসা বিভিন্ন ইন্টারভিউ দেয়। তো ইন্টারভিউতে সে একটা কথা বলে যে ওর দ্বারা এই চরিত্রটা করা সম্ভব হয়েছে এই কারণে, কারণ ও চরিত্রটার মধ্যে ঢুকে গেছিল, ক্যারেক্টারে ঢুকে গেছিল। এই ক্যারেক্টারে ঢুকে যাওয়া বলতে আমরা কি বুঝি? উনি নিজে, উনি আসছিলেন। বাংলাদেশের এই যে সিনেমা জগতের সুপারস্টার কে? ধর শাকিব খান, ঠিক আছে। আর শাকিব খানের কি টাকা পয়সার অভাব আছে? না। এখন ওরে যদি বলে যে কোনো একটা ক্যারেক্টারের কারণে তাকে ভিক্ষুকের চরিত্র অভিনয় করতে হবে, এখন সে যদি বলে যায়, বলে যে এই মিয়া ভিক্ষা দেন, তাহলে কি বলে অভিনয়টা হবে? না। তাহলে ওর অভিনয়টা তখনই ফুটে উঠবে যখন সে নিজেকে ভিক্ষুক হিসাবে কল্পনা করতে পারবে। নিজেকে ভিক্ষুকের জায়গায় বসায়া ওই পরিস্থিতি ফিল করতে যতক্ষণ না পারবে, ততক্ষণ তার ভিক্ষুকের বডি ল্যাঙ্গুয়েজে আসবে না। কি বলছো, বুঝছো? ঠিক সেম, যদি আমরা অ্যাকাউন্টিং করার সময় আমাদের পজিশনটা কোথায়, এটা যদি আমরা ফিল করতে না পারি, তাহলে আমরা অ্যাকাউন্টিং বুঝবো না।
তো সেজন্য অ্যাকাউন্টিং বোঝার জন্য আমাদের হিসাব রাখতে হবে যে আমরা যতদিন ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিংটা করবো ততদিন আমরা কি কেরানি। তুমি সব সময় চিন্তা করবা তুমি কেরানির একটা টেবিলে একটা চেয়ার নিয়ে বসে হিসাব করতেছো, ওই ওই জায়গাটা তোমার মনে থাকবে তো। জি স্যার। এখন আসি আবার আমাদের কথায়। এখন দেখো করিম হচ্ছে মালিক, তুমি কি? আমি হিসাব হ্যাঁ, হিসাব কেরানি কও না, একটু ভাবলো না। ওকে। তো এখন তুমি যে কেরানি, তুমি বলো তো করিম সাহেব ভাই না তোমার সামনে টেবিলের উপরে 10 লাখ টাকার একটা বিল্ডিং আর 5 লাখ টাকার একটা ক্যাশ নগদ টাকার বান্ডিল এনে রাখছে, তুমি কি পাইছো? আমি ক্যাশ টাকা পাইছি 5 লাখ টাকা। তুমি যা পাইছো তা ডেবিট করবা, সবসময় মনে রাখবা তুমি যা পাইবা তাই ডেবিট, তুমি যা পাইবা তাই ডেবিট, তুমি যা পাইবা তাই ডেবিট। তাই ডেবিট। তাহলে তুমি পাইছো কি 5 লাখ টাকা ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট, আর বিল্ডিং পাইছো 10 লাখ, তাহলে বিল্ডিং ডেবিট। ঠিক আছে, ডেবিট কে দিছে? করিম দিছে। মালিক দিছে। মালিক দিলে কি ক্রেডিট করতে বলছি? মূলধন ক্রেডিট। মূলধন ক্রেডিট। তাহলে যাবে তো হবে ক্যাশ ডেবিট, বিল্ডিং ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্লিয়ার। ক্রেডিট। না 6 নম্বরে বলছে পারচেজ মেশিনারি অ্যান্ড ফার্নিচার টাকা 60,000। আমরা মেশিনারি এবং ফার্নিচার কিনেছি 60,000 টাকা দিয়ে। এখন এই মেশিনারি এবং ফার্নিচার এটা কি নগদে কিনছি না ধারে কিনছি কিছু বলছে? না কোনো কিছু না বলা থাকলে নগদ। তাহলে নগদে ধরবো আমরা, যেহেতু কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া নাই। তাহলে বলো এখন তুমি মেশিনারি এবং ফার্নিচার কিনছো 60,000 টাকা দিয়ে। এখন বলো তো তুমি কেরানির জন্য তোমার বিজনেসে কি আসছে? এই ফার্নিচার ম্যাটেরিয়াল তাহলে তুমি যা পাইছো তা কি ডেবিট। ডেবিট। এবার বলো তো তোমার কাছ থেকে কি চলে গেছে? ক্যাশ টাকা ক্যাশ টাকা চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। বুঝছি। জি স্যার। 8 নম্বরে বলছে পারচেজ ক্রয় করছো এ মেশিন, একটা মেশিন কিনছো ফর টাকা 70,000 70,000 টাকা দিয়ে অন ক্রেডিট। কি লেখা আছে? অন ক্রেডিট। অন ক্রেডিট, অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট লিখো। অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট। অন ক্রেডিট অন অন অ্যাকাউন্ট লিখছো? জি স্যার। জি স্যার। বিল্ড, বেল। হ্যাঁ। আনবিল্ড, আনবিল্ড। হ্যাঁ আনবিল্ড। তারপর এই কথাগুলো লেখা থাকলে বুঝতে হবে ধারে। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বিল্ড, আনবিল্ড, এই কথাগুলো লেখা থাকলে বুঝতে হবে ধারে। তাহলে বলো তো আমরা যে মেশিন কিনছি এটা নগদে না ধারে? দাঁড়ে এমনি বুঝলাম অন ক্রেডিট লেখা আছে। অন ক্রেডিট লেখা আছে, তার মানে আমরা মেশিন কিনছি ধারে। তাহলে আমাদের বলো তো তুমি তো কেরানি, তুমি কি পাইছো? মেশিন পাইছি। মেশিন সেটা কি debit বাকেট। মেশিন ডেবিট। মেশিন ডেবিট। মেশিন ডেবিট করবো, ভালো কথা। এখন ক্রেডিট করবো কি? তোমার কাছে গেছে অ্যাকাউন্টস। ভালো করে বুঝো, আমি যেভাবে চিন্তা করতে শিখাই এভাবে চিন্তা করবা, দেখবে যে তুমি এক্সপার্ট হয়ে গেছো। এখন তোমাকে ক্রেডিট করতে হবে কিছু, তোমার কাছ থেকে কিছু গেছে? না কিছু জানি নাই। যায় নাই। তাহলে তুমি কি টাকা দিয়েছো? না দেই না। টাকা দিলে ক্যাশ ক্রেডিট, বলো টাকা দিলে ক্যাশ ক্রেডিট, টাকা না দিলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা আর আর নোটে সাইন করলে নোটস পেয়েবল ক্রেডিট। তাহলে ভালো কথা মনে রাখবা, কোনো কিছু পাওয়ার পরে, আবার বলি কোনো কিছু পাওয়ার পরে, কোনো কিছু অর্জন করার পরে যদি আমি টাকা দেই তাহলে কি ক্রেডিট? ক্যাশ। ক্যাশ। টাকা না দিলে অ্যাকাউন্ট পেয়েবল।
টাকা না ক্যাশ ক্যাশ ভালো করে বুঝো, টাকা দিলে ক্যাশ ক্রেডিট আর টাকা না দিলে আমি বলি তোমরা শুধু উত্তর দিবা। টাকা দিলে ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট, টাকা না দিলে, অ্যাকাউন্টস আর যদি নোটে সাইন করি নোটস পেবল গুড, তাহলে আমরা ক্লিয়ার। আর ভুল হবে কখনো? স্যার আচ্ছা, তাহলে কোনো কিছু পাইলে তো আমরা ওটাকে ডেবিট করব। জি যখন আমি পাইছি তাহলে তো আমার দিতে হবে, কারণ দুনিয়াটা গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? তাহলে আমি যদি কিছু জি। পাই তাহলে আমাকে দিতে হবে। কি দিব? আমি যদি টাকা দিই তাহলে ক্যাশ ক্রেডিট, যদি টাকা না দেই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর যদি নোটে সাইন করে তাহলে নোটস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার ওকে। কি জামাতে ভালো লাগতেছে? জি স্যার ভালো লাগতেছে সার্ভিস রেন্ডার্ড, রেন্ডার্ড মানে প্রদান করা, রেন্ডার্ড মানে, প্রদান ঠিক আছে? সার্ভিস রেন্ডার্ড ফর টাকা 30,000 বাট নট কালেক্টেড, বাট নট কালেক্টেড, আদায় করা যায় নাই, আদায় করা হয়নি। তার মানে নগদে না ধারে? স্যার ধারে ধারে। নগদে না ধারে বলো? ধারে ধারে আচ্ছা, এবার একটু আগে আমরা যে ম্যাথটা করেছিলাম, একটু ওয়েট করো। আচ্ছা, এখন বলো তো, আহ, এখন তো আমরা সেবা দিয়েছি তাই না? জি স্যার এবার আমাদের পাওয়ার পালা। কিসের পালা? পাওয়ার তোলা পাওয়ার পালা। এবারও নিয়ম একই রকম, আমি বলবো তোমরা উত্তর দিবা। টাকা পাইলে ডেবিট কি ডেবিট? নগদান ডেবিট ক্যাশ ক্যাশ ডেবিট। বলো, টাকা পাইলে ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট, টাকা না পাইলে ক্যাশ ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যদি নোটটা সাইন করি, দুটো সাইন রেখে দেই, নোটস রিসিভেবল। আবার আমি ক্লিয়ার করি, যখন আমার দিতে হবে, মনে রাখবো আমার যখন কি করতে হবে, দিতে হবে দিতে হবে, তখন হচ্ছে ক্যাশ দিলে নগদান মানে ক্যাশ ক্রেডিট, না দিলে অ্যাকাউন্টস পেয়েবল, আর নোটে সাইন করলে নোটস পেয়েবল। আর যখন আমার পাওয়ার কথা আসবে তখন যদি আমি টাকা পাই তাহলে ক্যাশ ডেবিট, টাকা না পাইলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর যদি নোটে সাইন নেই তাহলে নোটস রিসিভেবল ডেবিট। অর্থাৎ নেওয়ার সময় রিসিভ, পাওয়ার সময় পেয়েবল, পাওয়ার সময় payable। এগুলো কি ভুল হবে আমাদের? আর তাহলে বলো, রিসিভেবল আর পেয়েবল কি? স্যার রিসিভেবল হচ্ছে যখন আমি পাবো, আমি পাবো আর হ্যাঁ, আর মানে আমি দিতে হবে, দিতে হয় সময় রিসিভেবল, দেওয়ার সময় পেয়েবল। পেয়েবল হ্যাঁ, তাহলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার। আমি আবারও বলি তোমাদেরকে, এই কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করবা, তাহলে তুমি কি করবা, দেখো জাবেদাই এত এক্সপার্ট হইছো যেটা তুমি কল্পনা করতে পারবে না। বুঝতে পারছো আমার কি বলছি? তোমরা হয়তো জাবেদা অন্যভাবে শিখছো, বা তোমরা জাবেদা অনেক পারো আমি জানি, চিন্তা করতে শিখেছি, এভাবে চিন্তা করবা। তো দেখো, আমি যদি সেবা দেই তাহলে আমি কি, আমার কাছে তিনটা অপশন আসবে। এক, আমি টাকা পাইছি, সেবা দিয়ে টাকা পাইছি, তাহলে কি ডেবিট করব? যদি আমি সেবা দিছি টাকা পাই নাই, অ্যাকাউন্ট রিসিভেবল। কিন্তু টাকা পাই, টাকা সেবা দিছি টাকাও পাই নাই, আমার তো প্ল্যান নিছি, তাহলে নোট তাহলে নোট পেয়েবল
নোট রিসিভেবল ক্রেডিট। তো ও নোট রিসিভেবল। রিসিভেবল, বুঝছো ওটা? তাহলে পাওয়ার ক্ষেত্রে রিসিভেবল আর দেওয়ার ক্ষেত্রে পেয়েবল, এটা মনে রাখলে হয়ে গেল। পাওয়ার ক্ষেত্রে রিসিভেবল, দেওয়ার ক্ষেত্রে পেয়েবল। জি ইয়েস স্যার। আচ্ছা, এবার সেবা জাতীয় একটা কথা বলবো আমি তোমাদের, এই জিনিসগুলো তোমরা নোট করবা। আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব, ওই ভিডিওগুলো দেখে তোমরা এগুলো নোট করবা সব। কারণ আমি তোমাদের 2-3 দিনটা ক্লাস এভাবে আস্তে 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 ফান্ডামেন্টালি স্ট্রং করে তুলবো। তারপর আমার এই ক্লাস তোমাদের বলা লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবা ব্যাপারগুলো কি হচ্ছে আসলে। এখন আমি একটা কথা বলবো, সেটা মনে রাখবা। লিখো সবাই, খাতা নাও। নাবিলা দেরি করছো কেন আসতে? নেট প্রবলেম করছিল। আচ্ছা, একটু খাতা নাও সবাই, জি স্যার আসছি। লিখো। যেই দিন সেবা দেওয়া হয়, যেদিন যেই দিন সেবা দেওয়া হয় সেবা দেওয়া হয় শুধুমাত্র ওই দিন সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করতে হয়। যেই দিন সেবা দেওয়া হয় ওই দিন সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করতে হয়। সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, অর্থাৎ আমরা যেদিন সেবা দিব ওই দিনই সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করে দিব। এটা ছোট্ট নিয়ম, এটা মনে রাখবা, তাইলে তোমার আর ভুল হওয়ার সুযোগ থাকবে না। বুঝছি? আচ্ছা, এখন বলো, আমরা যে 10 তারিখে আমরা কি পাই? আমরা সেবা দিছি না? জি মানে সেবা দিলে চোখ বন্ধ করে, যেদিন সেবা দেবো ওই দিন চোখ বন্ধ করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কি করবো? আমরা চোখ বন্ধ করে, তার মানে সেবা দিছি মানে চোখ বন্ধ করে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা পাইছি কি পাই নাই এটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট না, মনে রাখবা। বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে আমরা বর্তমানে যে হিসাব বিজ্ঞান করি সেটা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। সেই বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে টাকা পাওয়ার সাথে আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই। ঘটনা সংঘটিত হওয়ার সাথে আয় ব্যয়ের সম্পর্ক, টাকা পাওয়া না পাওয়ার সাথে আয় ব্যয়ের কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা আজকে সেবা দিয়েছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিব চোখ বন্ধ করে। যেদিন সেবা দিবা ওই দিনই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে তো সেবা দিছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ডেবিট করবো কাকে? টাকা পাইছো বাবা? টাকা পাইছো? না রাখছে না। তাহলে টাকা পাইলে ক্যাশ, না পাইলে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কথা ক্লিয়ার? জি স্যার। গুড। জি। এরপর স্যালারিজ পেড টাকা 25,000। স্যালারিজ একটা খরচ, স্যালারিজ একটা কি খরচ। তাহলে আমরা যদি একটা স্যালারিজ পেড করছি, খরচ হয়ে গেছে, এটা আমরা সেবা নিছি আর কি। এটা আমরা কি দিছি? সেবা দিছি। আমরা যখন সেবা দেই তখন আমাদের আয় হয়, আর যখন আমরা সেবা নেই তখন আমাদের ব্যয় হয়, খরচ হয়। বুঝছি? খরচ আমরা দুই ভাবে করি, একটা হচ্ছে সম্পত্তির বিনিময়ে, আরেকটা হচ্ছে সেবা নেওয়ার বিনিময়ে। যেমন যে এমপ্লয়িটা আমার কোম্পানিতে কাজ করছে সে আমাদেরকে সেবা দিছে না, জি সেই ক্ষেত্রে আমরা সেবাটা নিয়েছি, এটা আমাদের জন্য খরচ। তাকে আমাদের প্রতিদান দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে, cash দিতে হবে, তাই তো? জি স্যার। জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। যতগুলো জাবেদা করব সবগুলো জাবেদাই আয়ের ক্ষেত্রে রেভিনিউ শব্দটা যুক্ত করে দিব, আর ব্যয়ের ক্ষেত্রে এক্সপেন্স শব্দটা যুক্ত করে দিব। আয়ের ক্ষেত্রে রেভিনিউ আর ব্যয়ের ক্ষেত্রে এক্সপেন্স। তাহলে এটা জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? মিস্টার করিম কে? মালিক। তুমি কে? কেরানি। কেরানি। গুড। করিম কি করছে? আয়সা বলতেছে বহুত ব্যবসা বাণিজ্য করছেন, দেন 20,000 বাসায় কামে লাগবো। 20,000 টাকা নিয়ে গেছে তোমার কাছ থেকে। বলো এবার তোমার কাছ থেকে কি চলে গেছে? তাহলে কি করবা তুমি? ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট করে দিবা। এবার তুমি কি পাইছো? স্যালারি কি পাই? আমার কাছ থেকে চলে গেছে। আমি কিছু পাইছি আমি কিছু না। তো আমি তো শুরুতে একটা কথা বলে দিয়েছিলাম, মালিক দিলে মূলধন, নিলে উত্তোলন। তাহলে কে নিছে? মালিক মালিক নিছে, সেজন্য মালিকের নাম হচ্ছে উত্তোলন ডেবিট।
তাহলে উত্তোলন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তোমরা এইগুলো এরকম ভাবে মনে রাখবা। জিনিসটা এরকম, ব্যবসায় যদি কোনো ব্যক্তি দেয়, যেমন করিমকে টাকা দিছি, তাহলে করিম ডেবিট ক্যাশ ক্রেডিট না? জি স্যার। কারণ করিম তো মালিক, মালিকের নাম দেওয়া যায়, বেয়াদবি করা যাবে না স্যার। না। তাহলে মালিকের নাম যেখানে যেখানে আসবে সেখানে সেখানে তার নাম না লিখে সে যদি দেয় তাহলে মুনজারা নেয়, তাহলে উত্তোলন লিখবো। ঠিক আছে, জি স্যার। এটা মনে রাখবো। তাহলে যাবে হবে উত্তোলন ডেবিট, ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। পেড রেন্ট দ্য কারেন্ট মান্থ 20,000। এই মাসের জন্য আমরা ভাড়া দিছি। আমরা এখানে বাড়িওয়ালার কাছ থেকে সেবা নিছি। ভাড়া প্রদান। আমরা বাড়িওয়ালার কাছ থেকে কি নিছি? ভাড়া সেবা নিছি ভাড়া দিছি না? বাড়ান। হ্যাঁ, তাহলে রেন্ট এক্সপ্রেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। এখানে একটা নোট লেখো, নোট, একটা নোট লিখো। চলতি মাস ব্যতীত চলতি মাস ব্যতীত একাধিক মাসের ভাড়া মানে রেন্ট, বীমা, ভাড়া, ইন্স্যুরেন্স, ভাড়া, রেন্ট বীমা, আর বীমা কি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স, ভাড়া প্রদান করলে প্রদান করলে হ্যাঁ অগ্রিম বা প্রিপেড লিখতে হবে। অগ্রিম বা প্রিপেড লিখতে হবে। অর্থাৎ আমাদের বলছে পেড রেন্ট কারেন্ট মান্থ, আমরা লিখছি রেন্ট এক্সপ্রেস টু ক্যাশ, কিন্তু আমাদের যদি বলতো পেড রেন্ট ফর 2 মান্থ, পেড রেন্ট ফর 3 মান্থ, পেড রেন্ট ফর 1 ইয়ার, তখন আমরা লিখতাম প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আবারও বলতেছি, যদি শুধুমাত্র চলতি মাসের ভাড়া বা বীমা দেয় তাহলে লিখবা রেন্ট এক্সপ্রেস, ইন্স্যুরেন্স এক্সপ্রেস, ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যদি 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 6 মাসের, 1 বছরের যদি দেওয়া হয়, 1 মাসের অধিক যদি দেওয়া হয়, তখন এটাকে পেড নামে লিখতে হবে, এটাকে এক্সপ্রেস হিসেবে লেখা যাবে না। প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। জি। আচ্ছা। ক্যাশ রিসিভ ফর সার্ভিস রেন্ডার অন 10 অফ দিস মান্থ। আমরা যে সেবা দিয়েছিলাম 10 তারিখে, টাকা পাইছি। ওটার কি করছি? টাকা পাইছি। টাকা পাইছি। এখন আমার প্রশ্নের উত্তর দেন, আপনি কি পাইছেন? টাকা পাইছি। তাহলে কি ডেবিট করবা? ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট করব। আজকে কি সেবা দিয়েছেন? না। তাহলে আজকে কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা যাবে? না, অ্যাকাউন্ট সার্ভিস। আমরা নিয়মে কি বলছিলাম? যেদিন সেবা দেয় ওই দিন সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হয়। আজকে সেবা দাও নাই, তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা যাবে না। এবার তাহলে তুমি টাকা পাইছো কেন? বকেয়া টাকা। কি টাকা? বকেয়া টাকা। বকেয়া টাকা। তার মানে আজকে তোমার ওই অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হবে, দেওয়াদারকে ক্রেডিট করতে হবে, কারণ তুমি পূর্বের বকেয়া দেওয়াদারের কাছ থেকে টাকা পাইছো। তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল। বুঝছি আমরা? জি স্যার। স্যার, এটা ব্যাখ্যা কি লিখবো? এটার ব্যাখ্যা শিখো কেমন। আপাতত তোমরা ব্যাখ্যা রাখবা কিভাবে জানো? স্যার, টু রেকর্ড দিয়ে কোয়েশ্চেন লিখে দিবা। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আপাতত টু রেকর্ড দিয়ে কোয়েশ্চেনটাই লিখে দিবা। আচ্ছা স্যার। এবার এটা হচ্ছে 1 নম্বর অপশন। অপশন নাম্বার 2, তুমি নিজের মনকে প্রশ্ন করবা, এই জাবেদা কেন করলাম? এই জাবেদা কেন করলাম? যেমন মাহিরে জিজ্ঞেস করি, মাই বলো, এই যে আমরা টাকা পাইয়া দেওয়াদারের কাছ থেকে টাকা পাইলাম, এই জাবেদাটা কেন করলাম? তোমার মনের মধ্যে যে উত্তরটা আসে সেটা বলো আমাকে। ক্যাশ রিসিভ না না ফর দা। বলো, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এই জাবেদা কেন দিলা,
পরিবেশ ব্যবধানের কারণে বর্তমানে এখন তো সহজ না বলে যারা ধরে